নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সুপ্রভাত সবাইকে। আজকের সকালটা দেখুন কত সুন্দর। পূব আকাশে সূর্যিমামা উঠেও গিয়েছে, আর মাঠের মধ্যে কি সুন্দর হালকা হালকা কুয়াশার ছটা। কিন্তু হলে কি হবে, এর কিছুক্ষণ পরেই আকাশটা মেঘে ছেয়ে গিয়েছিল। আর এই দেখুন, সকালবেলায় প্রথমেই রান্নাঘরে চলে এলাম। আজকে রান্নাঘরের হালটা খুবই খারাপ, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আজকে একটু কাজও আছে, মেয়ে যাবে স্কুলে সকালেই। গ্যাস টেবিল সব মোছা হয়ে গেছে, একদম পরিষ্কার চকচক করছে। আর আজকের ওই স্ট্যান্ডগুলোকেও মাজলাম ভালো করে। আর ওইদিকে কড়া, ভদুদের বাটি সব মাজা কমপ্লিট। আর এই বাসন কোসন সব মাজা কমপ্লিট। এবার ফ্রিজ থেকে মাছ বের করব আর রান্না বসিয়ে দেব। এখন বাজে 9:45। অনেক দেরি হয়ে গেল সব পরিষ্কার করতে। কত সুন্দর লাগছে। এবার এই দেয়ালগুলোকেও মুছে নিয়েছি, এটা তো রোজকার করেই থাকি। ব্যাস, আজকের এখন এই পর্যন্ত। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম আমাদের মাছ, ভদুদের জন্য মাছ। এবার এগুলোকে সব এরকমভাবে রেখে দেবো, তবে ঠান্ডাটা ছেড়ে মাছটাকে বের করতে পারবো। এরকম কিছুক্ষণ থাক। আজকে এই 2 পিস মাছ রান্না করব। আজ তো বৃহস্পতিবার, বাবা আর মেয়ে খাবে, তাও একবেলা। এই জন্য 2 পিস মাছ বের করলাম। এরকম জলে ভেজানো থাক, বরফটা ভালো করে ছেড়ে গেলে তারপরে নুন হলুদ মাখিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে তরকারিও বসে গিয়েছে, ফুটে গিয়েছে। এবার এটাকে স্টিম করে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা তুলে দেব। আর এই নিরামিষ রান্না হবে আজকে। ফুলকপিটা কেটেছি, ফুলকপিটা শুধু করব। ফুলকপি রোস্ট মতো করব। আর এই হলো আলুর দমের আলু। আর ফুলকপি দিতে দেবো বলে এখানে কাজু, চারমগজ সব ভিজিয়ে দিয়েছি। এগুলো বেটে একটা পেস্ট করে নেব। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা দেব। এখানে আলুর দম বসাবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে। এবার কড়াই দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে ফোড়নে। এবার আলুটাও তুলে দিলাম। আলুটাকে লাল লাল করে ভাজবো। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। বাসি দুধ ছিল, দুধটা ছানা কাটিয়ে নিলাম। ভদুদেরও দিয়েছি, ছুটকিকেও দিয়েছি, দিয়ে তাও ছিল, সেটুকু দুধে ছানা কাটিয়ে নিলাম। এটা এখন ঠান্ডা হোক, তারপরে ছেঁকে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আদা বাটা দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষে আর জল ঢেলে দেব। তরকারিতে জল ঢেলে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। তারপর ফুটে গেলে স্টিম করে দেব। আমার মাছের ঝাল হয়ে গিয়েছে। এই হলো মাছের ঝালের ফাইনাল লুক। এদিকে আমিষ রান্না কমপ্লিট। এবার যাব ঠাকুর পূজা করতে। আর ওদিকে আলুর দমটা এখনো হচ্ছে। আমার পূজা করা হয়ে গিয়েছে। আর আজ দেখুন ঠাকুরের সিংহাসনে কত ফুল। এরকম ফুল দিয়ে রোজ পূজা করতে পারলে খুবই ভালো হতো। আর এই ফুলের একটা গল্প আছে, জানেন তো? মেয়ে যাবে আজ, চলে গিয়েছিল 23শে জানুয়ারি উপলক্ষে স্কুলে। ওর জন্যই ফুল এনে দিয়েছিল ওর বাবা, কিন্তু ও নিয়ে যেতে ভুলে গেল, তাই আমার ঠাকুরের পূজা হয়ে গেল। আলুর দম হয়ে গিয়েছে, কড়াটা ধুয়ে আনলাম। এবার করব এই
ফুলকপির তরকারিটা একটু অন্যরকমভাবে। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো সব দিয়ে দেবো। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। আর এই হলো টক দই। একটু টক দই বের করে ফেটিয়ে নেব, ওই তরকারিটাই দেব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব ফুলকপিটা, তাই ভুল করে হলুদটা দিয়ে ফেললাম। হলুদটা না দিলে বেশি ভালো হতো। 2 চামচের মতো দই নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাকে ফেটিয়ে রেডি করে রাখি। ফুলকপি ভাজা হয়ে যেতে এতে আদা বাটা দিয়েছি, তারপর গুঁড়ো লঙ্কা আর জিরে গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর ওই বাটা মশলাগুলোও দেবো, কাজু বাটা, চারমগজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে আর জল ঢেলে দেবো। তরকারিতে জল ঢেলেও দিলাম, আর এটা ফুটতেও শুরু করে দিয়েছে। একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। এই হলো ফুলকপির তরকারির ফাইনাল লুক। বইয়েরটা পরিষ্কার হচ্ছে না, আবার এই বইয়ের বোঝা বইতে বইতে তারা ক্লান্ত। কিন্তু আমাদের দিনগুলো এরকম ছিল না। কিরকম ছিল শুনে নেওয়া যাক সেই গল্প। আমরা যখন বীর রাজপুত্তর দস্যি দানব, তখন ছিলেন অবন ঠাকুর, ছিলেন সুকুমার। তাদের লেখায় বড় হওয়ার আনন্দ অপার। গল্প পড়ে ডাইনি বুড়ির রূপকথা আর আত্মছবি নিজের মনে ইচ্ছে যেমন যায়। এখন তোদের গল্প মানে ছবি দেখাই বেশি, সঙ্গে কিছু দু চারটে। আজ কিন্তু বৃহস্পতিবার, তাও এসেছি আবৃত্তি ক্লাসে, কারণ সামনের 29শে জানুয়ারি আছে আমাদের এখানে মেলা, মানে মেলা শুরু হয়ে গিয়েছে। ওই মেলাতে আবৃত্তি আন্টি ওনার ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করবেন, তারই রিহার্সাল চলছে। তাই মেয়েকেও নিয়ে এসেছি, ও এখন ক্লাস করছে। ছেলেবেলা থাকুক সবার, মুক্ত প্রাণী মুক্ত মনে বাঁচা। খেলার ছলে শিখবো সবাই, এটাই যেন হয়। মানুষ হওয়াই বড় কথা, প্রথম হওয়া নয়। প্রথম হওয়ার দৌড় থেকে সরবে তুমি যতই, ছেলেবেলা ফিরবে আবার ছেলেবেলার মতো। এই পড়তে এসেছে। আমি ছেলেবেলার ইচ্ছেগুলো বড়ই হয়ে ছুটি বুলবুল হাঁস, মৌমাছি হই এক রাস। তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ভাড়া পাঠ, দুপুরের ভূগোলের ক্লাস। তবে আমি টুক টুক চেয়েছিল, সেই আকাশেই ভেসে যায় তাদের সমস্ত স্বপ্ন। তাই আফসোসের সুরে বলে ওঠে, কোথায় গেল লাটাইয়া, কোথায় গলি বাবা মা। গল্প এবার শেষ। ইস, এটাকে
বড় না রাজকন্যা ওদের মুখ দেখাতে পারলাম না, কারণ আমি যে ভিডিও করছি ওদের বলিনি তো, আর ওরা তো বাচ্চা, ওদের মুখ দেখানোটা ঠিক হবে না। আর ওদের আবৃত্তি কেমন লাগলো জানাবেন কিন্তু। আবৃত্তি ক্লাস হয়ে গিয়েছে, আজ তো তাড়াতাড়ি এসেছিলাম, তাই তাড়াতাড়ি ছুটিও হয়ে গেল। আর তাই ভাবলাম অনেক দিন মঠে যাইনি, তাই একটু মঠে চলে এলাম। আর এটা পাশের থেকে মঠের বিল্ডিংটা দেখা যাচ্ছে, তাই বলছি যে এখান থেকেও মঠটাকে দেখতে কত ভালো লাগছে। আসলে আমাদের আবৃত্তি ক্লাসে একটা মেয়ে পড়তে যাবে, তো ওর মা ওকে মানে টিউশনির ওখানে দিয়েই তারপরে বাড়ি ফিরবে, ওখানেই গিয়েছিলাম। এরপর আমরা একটু মঠে ঢুকবো, তারপরে বাড়ি চলে আসব। আর এই দেখুন সামনের এই ভিলাটাতে বিয়ে বাড়ি আছে, তাই কত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখানে আমিও একবার এসেছিলাম। আর এই দেখুন সেই সুন্দরী রানী মঠে এসে দরজায় পা দিয়েই প্রথমেই দৃষ্টি আকর্ষণ করলো। এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না, আর দেখে মনে হচ্ছিল যেন প্লাস্টিকের কেউ গাছে লাগিয়ে দিয়ে গিয়েছে, এতটাই সুন্দর লাগছিল, মানে যে দেখছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এই হলো তুলসী মঞ্চ, দেখুন কত সুন্দর লাগে। আর এখানে এত সুন্দর ফুলের মালা করে দেয় যে সেটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর সচরাচর বাড়িতে তো এত বড় তুলসী মঞ্চ আমরা দেখি না, তাই আরও বেশি ভালো লাগে। আর এখানে যে বড় গাছটা ছিল মনে হচ্ছে গাছটা দেহ রেখেছে, তাই একটা ছোট্ট চারা পুঁতেছে। আর এই দেখুন চলে এসেছি প্রভুর সামনে। এখনও মঠে তেমন ভক্তরা আসেনি, এখন তো সবে বিকেল 5টা বাজে, তাই হয়তো যত সন্ধে হবে তত ভক্তদের আগমন হবে। আর এই দেখুন দেখলেই মনটা শান্তিই হয়ে যায়, কতদিন পরে এলাম। আর এত সুন্দর সাজিয়েছে, মনে হয় যেন হাঁ করে শুধু চেয়েই থাকি, এতটাই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু। আর এই দেখুন বাড়ি ফেরার পথে এক জায়গায় সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছিল, সেখানে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম। এদিকটা কত সরস্বতী ঠাকুর, আর এই ঠাকুর তিনটে তো এত ভালো লাগছে যে কি বলবো। আবৃত্তি থেকে বাড়ি ফিরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখানে বধূদের জন্য ভাত করে রাখলাম, নিজে একটু খেলাম, খুব খিদে পাচ্ছিল। আর এখানে আটা মেখে লেচি কেটে রেখে দিলাম, রাতে করব রুটি। ফুলকপি আলুর তরকারি আছে, আলুর দম আছে, আর গুড়ও আছে, যে যা দিয়ে খায় খাবে। মেয়ে এসে ভাত খেয়ে নিয়েছে, এবার রাতে কি খায়। আদা বাটাটা শেষ হয়ে গিয়েছে তো, তাই আদাগুলোকে কুচিয়ে রেখে দিলাম, যদি সময় হয় তো এখনই করে বেটে নেব, নাহলে কাল সকালে। আর এখানে বসিয়েছি চা করার আগে দুধ ফুটিয়েছিলাম, একটু চা বসালাম, এখন যেন নেশার মতন হয়ে গিয়েছে, সন্ধে হলেই মনে হয় যে একটু চা খাই। আর দুধ ফুটিয়ে এখানে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, থাক। আর আমি এখন বিছানায় বসে ফোন দেখতে দেখতে খাচ্ছি ঝুড়ি ভাজা। হঠাৎ মনে হলো যা ভিডিও তো করিনি, ভিডিওটা করি। এই দেখুন এই ঝুড়ি ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। এই ফোনেতেই সুবর্ণলতা দেখছিলাম, দেখতে দেখতে আর ঝুড়ি ভাজা খাচ্ছিলাম, পুরো সিনেমা হল ফিলিংস লাগছিল। আমার রুটি করা কমপ্লিট, এই দেখুন এই হয়ে গেছে। আর এটা হলো শেষ রুটি, কি সুন্দর ধোঁয়া উঠছে, দিয়ে দিলাম। রাতের খাবার বানানো কমপ্লিট। আর এই দেখুন ছুটকি কেমন দুষ্টুমি করছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আমরা যে পাপোশে পা মুছি না, ওই পাপোশের ধারে ধারে ঝুলঝুলি থাকে তো, ওগুলোই দাঁত দিয়ে কেটে কেটে ছিঁড়ে আর কখন মুখের মধ্যে নিয়ে চিবাচ্ছিল বুঝতেই পারিনি। তারপরে দেখি মুখ থেকে বের করছে, আমি বলি এই ওগুলো খাস না, শরীর খারাপ করবে। কে শোনে কার কথা, ও তো ওর নিজের খেয়ালেই হেঁটে চলে ঘুরে চলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজ আসি,
আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।